প্রিয় দর্শক, আজ আপনাদের স্বাগত জানাচ্ছি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ছেউরিয়াতে লালনের সমাধি থেকে। কুষ্টিয়াকে বলা হয় সাহিত্য সংস্কৃতির রাজধানী। একদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কুঠিবাড়ি, অন্যদিকে বাউল সম্রাট ফকির লালন শাহের আখড়া। লালনের সৃষ্টি সবাইকে টানে, যেমনি টেনেছিল রবীন্দ্রনাথকে। রবীন্দ্রনাথের অনেক গানেই বাউল সুর নেওয়া হয়েছে। শুধু রবীন্দ্রনাথই নন, আধুনিক কবি সাহিত্যিকদের অনেকেই মোহিত হয়েছিলেন লালন সঙ্গীতে। লালনের মাজারের সামনে যে মাঠ, সে মাঠের দুই পাশে অজস্র দোকান। সে সমস্ত দোকানগুলোতে বাদ্যযন্ত্র বিক্রি করা হয়। বেশিরভাগ দোকানেই একতারা, দোতারা, বাঁশি, লালনের স্ট্যাচু, শোপিস আর সব নাম না জানা বাদ্যযন্ত্র। সব যন্ত্রই দেশি এবং ঐতিহ্যবাহী। দর্শক, এখানে ঘুরতে আসলে পছন্দের অজস্র জিনিস খুঁজে পাবেন। প্রিয় দর্শক, এখন আমরা যাচ্ছি লালনের সমাধির দিকে। সমাধির গেট পেরিয়ে এই রাস্তা, দুই পাশে সবুজ গাছপালা, পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর রাস্তা। আমরা এগিয়ে চলেছি সমাধির দিকে। কাছে আর শ্রীনগর, সেথায় এক পড়শি বসত করে, এক ঘর পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তারে। বাড়ির কাছে আর শ্রীনগর, সেথায় এক পড়শি বসত করে, এক ঘর পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তারে।
এখানেই শুয়ে আছেন বাউল সম্রাট লালন শাহ। লালনের সমাধির পাশে তার পালক মাতার কবর। বাইরে রয়েছে লালন শাহের পালক পিতা মাওলানা মলম শাহ এবং অন্যান্য শিষ্যদের কবর। মাজারের পর লালন কমপ্লেক্স ভবন। এখানে রয়েছে পাঠাগার, রিসার্চ সেন্টার আর অডিটোরিয়াম। বাম দিকে নিচতলায় লালন জাদুঘর। সে জাদুঘরে লালনের ব্যবহৃত অনেক জিনিসপত্র রয়েছে। অডিটোরিয়ামের নিচে হারমোনিয়াম, তবলা, দোতারা নিয়ে দলে দলে সাধুরা গান গায়। প্রিয় দর্শক, আধ্যাত্মিক সাধক লালন শাহ কুষ্টিয়া শহর থেকে সামান্য দূরে কুমারখালীর এই ছেউড়িয়াতে আশ্রয় লাভ করেন। 1890 সালের 17 অক্টোবর শুক্রবার ভোর 5টার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলা তখন 1297 সাল। মৃত্যুর পর তার এই সমাধিস্থলেই আখড়া গড়ে ওঠে। 1963 সালে যেখানে তার বর্তমান মাজারটি নির্মাণ করা হয় তা উদ্বোধন করেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান। 2004 সালে সেখানে আধুনিক মানের অডিটোরিয়াম সহ একাডেমিক ভবন নির্মাণ করা হয়। ফকির লালন শাহের শিষ্য এবং দেশ বিদেশে অগণিত বাউল কুল এই আখড়াতে বিশেষ তিথিতে সমবেত হয়ে উৎসবে মেতে ওঠে। দর্শক, সমাধিস্থলে আমরা একটা আম গাছ দেখতে পাচ্ছি। থোকায় থোকায় আম ধরে আছে। পরন্তু বিকেলে আমরা যখন ঘুরতে আসলাম তখন আকাশে অনেক মেঘ করেছে। হঠাৎ বাতাস বইতে শুরু করলো, ঝোড়ো বাতাস। বিদ্যুৎ চলে গেছে। আজ আর অডিটোরিয়ামে ঢোকা হলো না, মিউজিয়াম দেখা হলো না। সেই আক্ষেপ নিয়ে আজ ফিরতে হবে। সুন্দর কিছু সময় কাটিয়ে আবার আমরা ফেরা শুরু করলাম বাড়ির দিকে। প্রিয় দর্শক, আপনারা যখন কুষ্টিয়া আসবেন লালনের সমাধি ঘুরে দেখে যাবেন, মন ভালো হয়ে যাবে। আজ এই পর্যন্ত প্রিয় দর্শক। সামনের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।